ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে অভিযোগ নালিশ করলো, অভিযোগ দিল যে ইয়া খলিফাতুল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, আমার ছেলে তো আমার কথা শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে বাবা এসে অভিযোগ করলো আমার ছেলে আমার কথা শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার ছেলেকে আমার কাছে নিয়ে আসো। তো ছেলেকে আনা হলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন তুমি তোমার বাবা কেন শুনোনি, তুমি তোমার বাবার কথা কেন শুনোনি? তো সে বলতেছে যে আমি তো আমার মাতা পিতার কথা শুনতে চাই, কিন্তু কেন জানি আমি চেষ্টা করেও পারি না। আমি চেষ্টা করি মাতা পিতার কথা শুনবো, কিন্তু ইচ্ছা করার পরেও আমি আমার মাতা পিতার কথা শুনতে পারি না। যখন তার স্বীকারোক্তি পাইলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যাও একটা ছড়ি নিয়ে আসো, এর বিচার করবেন। তো যখন ছড়ি দিয়ে বিচার করবেন তখন ওই ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি বিচার করবেন ঠিক আছে, তবে আমার একটি কথা। যে তোমার কথা কি? যে কথা হলো মা বাবার যেরকম হক আছে সন্তানের উপর, সন্তানের কি কোনো হক নাই মা বাবার উপর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন অবশ্যই আছে, সন্তানেরও মাতা পিতার উপর হক আছে। তখন ওই ছেলে বলতেছে ওই হকগুলো কি কি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সন্তানের হক হলো মাতা পিতার উপর। প্রথম নম্বর, সংক্ষিপ্তভাবে বলি, প্রথম নম্বর হক হলো ওই সন্তানের জন্য একজন ভালো মায়ের ব্যবস্থা করা। মানে বাবার যে স্ত্রী, এটা তো শুধু তার স্ত্রী না, বরং এই স্ত্রী হলো তার সন্তানের মা। তার স্ত্রী হলো তার সন্তানের কি? মা। শুধু গায়ের চামড়া সুন্দর দেখিয়েই বিবাহ করা যাবে না, বরং এই নিয়ত করতে হবে যে এই স্ত্রী তো আমার সন্তানের মা, এজন্য পর্দাশীল দিনদার মহিলা প্রথমে চয়েস করতে হবে। এই হলো সন্তানের প্রথম নম্বর অধিকার। তারপর ছেলে বলল ইয়া খলিফাতুল মুসলিমিন, সন্তানের দ্বিতীয় নম্বর হককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন সন্তানের হক হলো বাবা তার ডান কানে আযান দিবে এবং বাম কানের মধ্যে ইকামত দিবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল